হ্যালো সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি কথা বলবো বাংলাদেশের কিছু সুশীল মুসলিমদেরকে নিয়ে। আমাদের বাংলাদেশের মুসলিম কিন্তু অনেক উদার, এটা ভাববার কোনো আর দ্বিতীয়বার ভাবতে হবে না। এটা আমরা পরীক্ষিত, আমাদের যে মুসলিম বাংলাদেশের মুসলিমরা অনেক উদার। এটা কেন? আমরা বাঙালি যে মুসলিম যে বাঙালি গত 15 বছর দেখতেছি, 15.5 বছর ধরে আমরা দেখে আসতেছি। দেখেন, উগ্র আগে আমি বলবো আপনার যে 15 বছর ভিতরে আমি যে ঘটনাগুলো কিছু হয়তো আমি কিছু সিন্ডম বলবো, যে উগ্র হিন্দুত্ববাদী বা মুসলিম বিরোধী যারা আছে বা উগ্র কিছু, স্পেশালি আমি বলবো উগ্র হিন্দুত্ববাদীগুলা আগে যখন দেখলাম যে কি ইসলামিক কোনো সংগঠন বা ইসলামিক কোনো কিছু যদি দল থাকে, তাহলে ওদেরকে সবসময় জঙ্গি হিসেবে আখ্যায়িত করত। ভালো থাকুক বা খারাপ থাকুক, আমি বলবো না যে মুসলিমদের ভিতরে সবাই ভালো বা অন্য কোনো ধর্মের সবাই খারাপ। কারো ধর্ম কাউকে খারাপ শিক্ষা দেয় না, এটা এটা তো আমরা জানি, বুঝি। কিন্তু আমি দেখলাম অতীতে গত 15 বছরে ইসলাম নাম শুনলেই জঙ্গি হিসেবে আখ্যা দিত। স্পেশালি যে ভারত যারা আছে, এগুলো আওয়ামী লীগের যে এই মানে ওদের যে চোখ, এই চোখে, এবং ওরা খুব ভালো লাগতো। আওয়ামী লীগে যদিও মুসলমান ছিল, আমাদের 95% মুসলিম কান্ট্রিতে এই 95% মুসলিমই সুন্দর করে উদার মনে শুনত যে ইসলাম একটি জঙ্গি সংগঠন বা ইসলামিক নামদারি যতগুলো দল আছে জঙ্গি সংগঠন, কিন্তু এর প্রতিবাদ কেউ জানাইতো না। কিন্তু যখনই মনে করেন দেখলাম আমরা এই যে বর্তমানে যে ইসকন নিয়ে যে কিছু কথা হয়, ইসকনকে যখন আপনি জঙ্গি হিসেবে আখ্যা দিবেন, অথচ ইসকন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরপরই কিন্তু ওরা যে কাহিনীগুলো করেছে, যেভাবে সরকারকে মানে আপনার প্রেশারাইজ করা শুরু করেছিল বা এই মানে দেশটাকে একটা ভঙ্গুর অবস্থাতে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, যখন আমরা এরকম কোনো কিছু বলার চেষ্টা করছি, অথচ ওরা 3% বা 5% হিন্দু, ওরা বলতেছে কি না ওদের তো ইসকন তো অনেক ভালো, এসা তেসা, ওরা মুখ সমুখ, অথচ ওই লোকগুলাই কিন্তু 95% মুসলিম দেশে কিন্তু এই ইসলামী দলগুলোর এতদিন জঙ্গি বলে আসছে। যে ইসকন আমরা সত্যিকারে মানে বাস্তবে দেখলাম যে এই তো অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকে ওরা কি কার্যকলাপ শুরু করছে। হ্যাঁ, এই ইসকনের এই সমাবেশ কেন্দ্র করে কিভাবে মানুষ ওই আহত নিহত হয়েছে আমরা দেখেছি তো। কিন্তু এখানেও হয়তো ইসকনের অনেক পক্ষে অনেক কি মুসলিমদারি কিছু আওয়ামী লীগ বা মুসলিমদারি কিছু ভারতীয় পণ্য বা ভারতীয় প্রোডাক্ট যে কিছু লোক আছে, ওরা কিন্তু ইসকনের পক্ষেই নিছে। কিন্তু এটা বলার সাহস পায় না যে ইসকন একটা যে জঙ্গি সংগঠনের মতো কাজ করতেছে। আমি বলবো না ডিরেক্টলি সংগঠন, কারণ এটা একটা ওদের ধর্মীয় একটা সংগঠন, কারণ কেননা ওদের ওখানের ভিতরে ভালো খারাপ আছে, কিন্তু যে ওরা যে জঙ্গির মতো যে কাজ করতেছে এইটা বলারও কি সাহস পায়নি। বাংলাদেশের এরকম মুসলিম কিছু আছে, ঠিক আছে, অথচ এই হিন্দুত্ববাদীগুলা এই লোকগুলাই এতদিন ইসলামী দলগুলারে বলে আসতো কি জঙ্গি জঙ্গি সংগঠন। বুঝছেন, আমরা বাঙালি, আমাদের উদার হওয়া ভালো, কিন্তু যার যার ধর্মকে তার তার রেসপেক্টের জায়গায় রাখলেই ভালো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।